হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের সময় বাবার বাড়িতে আসছি আর দেশি মোরগ খাবো না তা কি হয়? আর এই দেশি মোরগ যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে বুঝতে পারতেছেন যে মোরগের মাংসটা কত টেস্ট হতে পারে। হ্যাঁ, আজকে আমি এই মোরগের মাংসই রান্না করব। এই মোরগের পেছনে সবাই ১ ঘন্টা হলো দৌড়াচ্ছে। তো দৌড়াতে ১ ঘন্টা পরে এই মোরগ ধরতে পারছে। তাই নিয়ে সবাই অনেক হাসাহাসি করতেছে। আর আমার ছোট মেয়ে তো বেশি খুশি কারণ ও চিকেন বেশি পছন্দ করে। মোরগ রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। সাদা এলাচ, দারুচিনি আর তেজপাতা। পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আদা তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব এখন রসুন বাটা। জিরা ভেজে পাটায় গুঁড়া করে নেওয়া হয়েছে তো তার মধ্যে রসুন বেটে নিয়েছি তার জন্য রসুন বাটার কালারটা এরকম হয়েছে। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। যেকোনো রান্নার মধ্যে পেঁয়াজ বেটে তারপরে দিবেন তাহলে দেখবেন যে তরকারিটা অনেক সুন্দর ঘন হবে। তেলের মধ্যে পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি ২-৩ মিনিটের মতো পেঁয়াজ ভেজে নেব। যেন পেঁয়াজের কাঁচা কোনো গন্ধ না থাকে। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। বাড়িতে আসার পরে দেখলাম বাড়িতে অনেকগুলা মোরগ হয়েছে। মোরগ কয়েকটা জবাই করে খাওয়া হয়ে গেছে। আমরা চলে যাবো। এখন মা বলতেছে যে, "আরেকটা মোরগ জবাই করা হোক।" আমি বলতেছি যে, "না, দেখতে কত সুন্দর লাগে। আমার তো জবাই করতে দিতেই মন চায় না।" কিন্তু মা ছাড়তেছে না। তো সবাই দৌড়ে মোরগটা জবাই করল। দেশি মোরগের মাংস আজকে আমি নতুন আলু দিয়ে রান্না করব। মোরগের মাংস আমি একদম ঝোলও রাখবো না, আবার একদম যে বোনা করব তাও না। মসলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মোরগের মাংস দিয়ে দিব। মোরগের মাংসের মধ্যে আমি চামড়া দিয়েছি। কারণ চামড়া দিলে দেখবেন যে তেল হয়, তরকারিটা অনেক ঘন হয় আর খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে যে লোক দেখা গেছে যে একজন করে যদি ধরে তাহলে দেখবেন যে মোরগের মধ্যে কোনো কাটাফোড়া আর থাকবে না। কারণ বাড়ির ছোট সদস্যরা সবাই ওরা মোরগ দৌড়ে গিয়ে ধরছে, ওরাই জবাই করছে, আবার ওরাই পরিষ্কার করে দিছে, কেটে দিছে। তো আমি শুধু বসে রান্না করতেছি। একটা পিকনিকের মতো আয়োজন করা হয়েছে আরকি। এখন আমি মাংসের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিব। আলু আমি মসলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি চুলার জাল উঠিয়ে নিব। কারণ চুলার জাল আস্তে জ্বলতে থাক আর আমি ঢাকনাটা ডেকে মাংস কষিয়ে নিব। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যেন আবার নিচে লেগে না ধরে। কারণ যদি একবার লেগে ধরে তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি তরকারির মধ্যে পানি দিয়ে দিব। দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে তরকারি রান্না করে নিব। এই শীতের দিনে মোরগ রান্নাটা বাপের বাড়ি আজকে শেষ রান্না আর শেষ খাওয়া-দাওয়া। তরকারি রান্না হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।